কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তোমাদের মনে কি এই কোশ্চেন কখনো এসেছে যে একটা ওষুধ আমি অনেক সময় ভেঙে দিচ্ছি, অনেক সময় মাসেলে দিচ্ছি, অনেক সময় সেটাকে ট্যাবলেট ফর্মেশনে খেয়ে নিচ্ছি। এই যে ভিন্ন ভিন্ন রুট বা ভিন্ন ভিন্ন মেডিসিন এগুলো কেন দেওয়া হয়? এইগুলো বুঝতে হলে তোমাকে প্রথমে বুঝতে হবে বায়ো অ্যাভেলেবিলিটি কী। বায়ো অ্যাভেলেবিলিটি মূলত বোঝায় যে আমি একটা ওষুধ আইভি রুটে অথবা আইএম রুটে দিছি, এই ওষুধ সিস্টেমিক সার্কুলেশনে যাবে এবং সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার পথে সেই কিছুটা ওষুধ নষ্ট হবে এবং নষ্ট অংশটুকু বাদ দিয়ে যে অংশটুকু বা যে পার্সেন্টেজটুকু বা যে রেটটুকু আমাদের মেন জায়গাতে পৌঁছাবে ওই অংশটুকুকে বলা হয় বায়ো অ্যাভেলেবিলিটি। আমি বোঝানোর সুবিধার্থে আরেকটু সহজভাবে বলি, তোমার বোন তোমাকে ফোন দিয়ে আইসক্রিম খেতে চাইছে, তুমি দোকান থেকে তোমার বাসায় আইসক্রিম নিয়ে যাচ্ছ। এখন দোকান থেকে বাসায় আইসক্রিম নিয়ে যাওয়ার পথে কী হবে, আইসক্রিমের কিছুটা নষ্ট হবে। তুমি যদি হেঁটে 2 মিনিটে যাও সেক্ষেত্রে যে পরিমাণ নষ্ট হবে, তুমি যদি সেটাকে 30 সেকেন্ডে সাইকেল অথবা মোটরসাইকেলে চলে যাও সেই নষ্টের পরিমাণটা কিন্তু কমে আসবে। মানে তুমি যে মাধ্যমে যাচ্ছ বা যেভাবে যাচ্ছ তার উপর ডিপেন্ড করে কিন্তু আইসক্রিমের অংশ কতটুকু নষ্ট হবে কতটুকু হবে না সে ডিপেন্ড করবে। তেমনই আমরা একটা ড্রাগস যখন বিভিন্ন রুটে দিই, এই রুটে দেওয়ার পরে সেই ড্রাগসগুলো সিস্টেমিক সার্কুলেশন যাওয়ার মাঝখানে কিছুটা নষ্ট হয় বা কিছুটা হ্রাস পায় এবং এই হ্রাস পাওয়া অংশটুকু বাদ দিয়ে যে অংশটুকু থাকে এটাকেই মূলত বায়ো অ্যাভেলেবিলিটি বলে। এখন যদি আমি বাসা থেকে আমার দোকান 1 কিলোমিটার দূরে হয়, আমি যদি সাইকেল চালিয়ে যাই তাহলে যে সময় লাগবে মোটরসাইকেল তার থেকে কম সময় লাগবে এবং কার নিয়ে গেলে আরও কম সময় লাগবে। সো এই যে সময় কম লাগতেছে কেন? কারণ আমি বিভিন্ন যানবাহনের মাধ্যমে যাচ্ছি, আমি যে যানবাহনে বা যে জিনিসটা ব্যবহার করে যাচ্ছি এটা ঠিক কতটুকু সময় নিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমার আইসক্রিম কতটুকু গলবে কতটুকু গলবে না এটা নির্ভর করবে। তেমনই আমি যে রুটে ইঞ্জেকশনগুলো দিচ্ছি সেটা হতে পারে আইভি অথবা আইএম, ঠিক আছে? এই রুটে উপর বা এই রুটের কার্যকারিতার উপর ডিপেন্ড করে আমার যে মেডিসিনটা বা যে ড্রাগসটা এই ড্রাগসটার কিছু অংশ নষ্ট হবে, কিছু অংশ নষ্ট হবে না, বা যে রুটে দিচ্ছে এই রুটের উপর ডিপেন্ড করে নষ্ট কতটুকু হবে সেটা নির্ভর করবে। সো এই জন্য বিভিন্ন ড্রাগস বিভিন্ন রুটে দেওয়া হয়। এখন এই যে রুটে দেওয়া হয় এইগুলোর নির্দিষ্ট কিছু বায়ো অ্যাভেলেবিলিটি থাকে। যেমন আমি যদি সবচেয়ে বেশি পরিমাণে বায়ো অ্যাভেলেবিলিটি চাই এবং সবচেয়ে দ্রুত কাজ চাই তাহলে সেক্ষেত্রে আমাকে মেডিসিন আইভি রুটে দিতে হবে। অর্থাৎ আমি যদি কোনো একটা রুট আমি যদি কোনো একটা মেডিসিন আমি যদি আইভি রুটে দিই, ঠিক আছে, বা আমার ভেনে দিই, সেক্ষেত্রে কী হবে, এই ড্রাগসটা অনেক তাড়াতাড়ি আমার সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাবে এবং এখানে সর্বোচ্চ গেলে একটা মেডিসিনে সর্বোচ্চ গেলে 5% পর্যন্ত নষ্ট হয়, এর বেশি কিন্তু নষ্ট হয় না। সর্বোচ্চ 5% নষ্ট হয়। 95 থেকে 99% পর্যন্ত মেডিসিন পাওয়া যায়। 100% বায়ো অ্যাভেলেবিলিটি আসলে সম্ভব হয় না, কিছুটা পরিমাণে নষ্ট হবে স্বাভাবিক, তবে 99% পর্যন্ত কিন্তু বায়ো অ্যাভেলেবিলিটি অলওয়েজ পাওয়া যায়, ঠিক আছে? আর কিছু ড্রাগস যেগুলো আরেকটু ভালোভাবে তৈরি করা হয়েছে বা আরও ভালোভাবে আপনার মেক করা হয়েছে সেক্ষেত্রে তারা 99.8%, 99.5% এরকম দেয়, ঠিক আছে? বাট সর্বনিম্ন আসলেও 95% পর্যন্ত থাকবে আমাদের আইভি রুটে এবং সবচেয়ে বেশি পরিমাণ ড্রাগ সবচেয়ে অল্প সময়ে আমাদের আইভি রুটে দেওয়া যায়, ঠিক আছে? মানে আমি যখনই এখানে আইভি চ্যানেলটা ওপেন করব, করার পরে সেটা স্যালাইন হোক কত অ্যান্টিবায়োটিক হোক আমি চাইলে কিন্তু অনেক ফাস্ট দিতে পারবো। কিছু ক্ষেত্রে বা কিছু কমপ্লিকেশনের ক্ষেত্রে এমন হয়ে যায় যে আমাকে দ্রুত মেডিসিনটা দিতে হবে, জীবন বাঁচানোর স্বার্থে দ্রুত মেডিসিন দিতে হবে এবং মেডিসিনটা ইমিডিয়েট কাজ করবে বা কাজ করার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা আইভি রুটটা ওপেন করি এবং আইভি রুটটা কী হবে, দ্রুত কাজ করবে এবং অনেক বেশি পরিমাণে মেডিসিন সবার আগে দিতে পারবো। যেমনটা আমি যদি মাসেলে দিই সেক্ষেত্রে মাসেল থেকে ব্লাডে যাতায়াতে একটা সময় প্রয়োজন পড়বে, আমি খাইলে সেটা আমার হজম হবে, ডাইজেস্ট হবে, তারপরে সেটা রক্তে যাবে এবং তারপরে কাজ করবে। বাট যদি আমরা সেটা সরাসরি আইভিতে দিই কোনো রকম কোনো মাধ্যমের প্রয়োজন পড়বে না, সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে এবং সেখান থেকে কাজ শুরু করবে। এই জন্য আইভি রুটে সবচেয়ে বেশি পরিমাণে ড্রাগস দেওয়া হয় এবং এই ড্রাগসগুলো সবচেয়ে বেশি পরিমাণে কাজ করে। এখন অনেকে প্রশ্ন করতে পারে তার সব ধরনের ড্রাগস কেন আইভি রুটে দেওয়া যায় না? সব ধরনের ড্রাগস কেন আইভি রুটে দেওয়া যাবে না? এর কারণটা হচ্ছে যে কিছু ড্রাগস আছে যা সরাসরি হার্টে ইফেক্ট করে, ঠিক আছে? ফলে হার্ট অ্যাটাক, হার্ট ফেলের মতো প্রবলেম চলে আসতে পারে। এই জন্য সব ড্রাগস আইভি রুটে দেওয়া যায় না, কিছু ড্রাগস আইএম রুটে দিতে হয়। আইএম রুটে দেওয়ার পর সেটা কী হয়, আস্তে আস্তে সেল এবং টিস্যুর মাঝখান দিয়ে আস্তে আস্তে তার কার্যকারিতা অনেকটাই হ্রাস পায়, যার ফলে ড্রাগসটা সেফ হয়ে যায় আমাদের শরীরের জন্য। যদি সেটা আমরা আইভিতে দিতাম ডিরেক্ট যে আমাদের হার্ট অ্যাটাক করতো এবং এর ফলে কী হতো, হার্ট অ্যাটাক, হার্ট ফেল বা এই জাতীয় প্রবলেমগুলোর একটা পসিবিলিটি থাকতো। এখন আমরা একটা জিনিস জেনে নেব সংক্ষেপে যে কোন রুটে বায়ো অ্যাভেলেবিলিটি কতটা থাকে। যদি আমরা বলি আইভি রুট বা আমাদের ইন্টারভেনাস রুট, এইখানে আমাদের বায়ো অ্যাভেলেবিলিটি থাকে 95 থেকে 100%, অর্থাৎ 95 থেকে 100% বায়ো অ্যাভেলেবিলিটি পাওয়া যায় আমাদের আইভি রুটে। এরপরে আমরা আইএম রুট বা আমরা যদি মাসেলে যেটা দিই, ঠিক আছে, মাংসের যে ইঞ্জেকশনটা দিই, এটা 75 বা 75 থেকে 100%, মানে এটা কাজ করে কতটুকু, 100 থেকে 75-এর মধ্যে, তবে 100% কখনোই পাওয়া যায় না, অসম্ভব এটা আইএম রুটে। 75 থেকে
প্রায় 98, 99 এরকমটা যায়। এরপরে আমরা ওরালে যেটা খাই, আমাদের ওরালে পাওয়া যায় কত 5 থেকে 100%-এর মতো, মানে সবচেয়ে কম পাওয়া যায়। এরপরে আমাদের রেকটাল রুটে কাজ করে কতটুকু 30 থেকে 100%, আর ইনহেলেশনে কাজ করে ওরাল রুটের মতোই 5 থেকে 100%। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছে বায়োঅ্যাভেলেবিলিটি কী জিনিস এবং কেন ভিন্ন ভিন্ন ড্রাগস ভিন্ন ভিন্ন রুটে দেওয়া যায়।